বর্ষার শেষ মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি এই অঞ্চলে আবহাওয়া একের পর এক চমক দেখাচ্ছে। মেঘের ঘনঘটা, ঝমঝমে বৃষ্টি এবং সম্ভাব্য ঝড়ের আভাস, এই সব কিছুই আজকের খবরে আমরা তুলে ধরব। আপনি যদি বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই খবর শুনে নিন, কারণ আগামী 3 দিনে আবহাওয়া কী রূপ নিতে পারে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র আবহাওয়া সংক্রান্ত খবরের উপর ফোকাস করব, কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো ধরনের খবর নয়। চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়ার আপডেট দিয়ে। পশ্চিমবঙ্গে আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং তাপমাত্রা গড়ে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতায় বর্তমান তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 84% এবং দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে 1.9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি, যা শহরের বাসিন্দাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 92% এবং আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। মালদায় তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারে 32 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের মতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে আজ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, যা চা বাগানের জন্য উপকারী, কিন্তু পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে। কোনো গুরুতর সাইক্লোনিক ওয়ার্নিং জারি করা হয়নি, তবে নদীর তীরবর্তী এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। এবার চোখ ফেরাই বাংলাদেশের দিকে। ঢাকায় আজ সকাল 10টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। আর্দ্রতা 87%, যার ফলে অনুভূত তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হবে। বাতাস প্রায় স্থির, গতি 0 কিলোমিটার প্রতি ঘন্টা, যা শহরের পরিবেশকে আরও গুমোট করে তুলেছে। চট্টগ্রামে হালকা বৃষ্টি শুরু হয়েছে, যা বন্দর এলাকায় জল জমার কারণ হয়েছে। সিলেটে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ রাতে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো সাইক্লোন সতর্কতা নেই, তবে নদীর তীরবর্তী এলাকায় বিশেষ করে বরিশাল ও খুলনায় ফ্লাডের ঝুঁকি বাড়ছে। এখন আসুন আগামী 72 ঘন্টার পূর্বাভাসে। পশ্চিমবঙ্গে আজ 10ই সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 0.07 ইঞ্চি। বাতাস বইবে দক্ষিণ পূর্ব দিক থেকে 8 মাইল প্রতি ঘন্টা গতিতে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি, প্রায় 60% এবং বৃষ্টিপাত হতে পারে 0.12 ইঞ্চি। কাল 11ই সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত 0.05 ইঞ্চি এবং বাতাসের গতি 9 মাইল প্রতি ঘন্টা। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যা তাপমাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু 12ই সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। ঝড় বৃষ্টির সম্ভাবনা 49%। বৃষ্টিপাত 0.18 ইঞ্চি এবং বাতাসের গতি 7 মাইল প্রতি ঘন্টা। দক্ষিণবঙ্গে কয়েকটি থান্ডারস্টর্ম হতে পারে, যা কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় জলবদ্ধতার ঝুঁকি বাড়াতে পারে। আর্দ্রতা 75 থেকে 90% মধ্যে থাকবে, তাই পর্যাপ্ত পানি পান করা এবং হালকা পোশাক পরা গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, যা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। বাংলাদেশে আবহাওয়া আরও তীব্র হতে পারে। আজ 10ই সেপ্টেম্বর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত 0.15 ইঞ্চি এবং বাতাসের গতি 4 মাইল প্রতি ঘন্টা। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম এবং বরিশালে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আগামীকাল 11ই সেপ্টেম্বর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। থান্ডারস্টর্মের সম্ভাবনা 74%। বৃষ্টিপাত 0.41 ইঞ্চি এবং বাতাসের গতি 10 মাইল প্রতি ঘন্টা।
রাতের দিকে তীব্র ঝড় হতে পারে, যা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় বিদ্যুৎ বিভ্রাট এবং ট্রাফিক সমস্যা সৃষ্টি করতে পারে। আগামী পরশু 12ই সেপ্টেম্বর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কয়েকটি থান্ডারস্টর্মের সম্ভাবনা 70%, বৃষ্টিপাত 0.33 ইঞ্চি এবং বাতাসের গতি 2 মাইল প্রতি ঘন্টা। উত্তরাঞ্চলের সিলেট এবং রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নদীগুলোর জলস্তর বাড়াতে পারে। আর্দ্রতা 80 থেকে 90%। এই আবহাওয়ার প্যাটার্ন বর্ষার শেষ পর্যায়ে একটি সাধারণ বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাসে গড়ে 15 থেকে 22 দিন বৃষ্টি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ 290 মিলিমিটারের কাছাকাছি হয়। এবছরও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, যা কৃষকদের জন্য ধানের ফসলের জন্য উপকারী। তবে শহরাঞ্চলে, বিশেষ করে কলকাতা এবং হাওড়ায় ড্রেনেজ সিস্টেমের দুর্বলতার কারণে জলবদ্ধতার সমস্যা হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি চা বাগানের জন্য সুসংবাদ, কিন্তু পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে বর্ষার শেষে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি, যা গত বছরের মতো ফ্লাডিংয়ের ঝুঁকি তৈরি করেছে। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালে ভারী বৃষ্টির কারণে রাস্তায় জলজমা এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় যেমন খুলনা এবং বরিশালে ঝড়ের প্রভাব মাছ ধরার কাজকে ব্যাহত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে নিম্নচাপের সংখ্যা বাড়ছে, যা এই ধরনের তীব্র হাওয়ার ঘটনাকে আরও ঘন ঘন করে তুলছে। আগামী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাসিন্দাদের জন্য কিছু পরামর্শ। বৃষ্টির সম্ভাবনা বেশি, তাই বাইরে যাওয়ার সময় সতর্ক থাকুন। কলকাতা, ঢাকা এবং চট্টগ্রামের নিম্নাঞ্চলে জল জমার ঝুঁকি রয়েছে। উচ্চ আর্দ্রতার কারণে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং এবং সিলেটে ভ্রমণের সময় ভূমিধসের ঝুঁকি মাথায় রাখুন। আগামী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মেঘলা আকাশ, হালকা থেকে ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া কৃষির জন্য উপকারী হলেও শহরাঞ্চলে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সরকারি স্তরে ড্রেনেজ সিস্টেম উন্নত করা এবং ফ্লাড প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি। এই খবর আমরা সংগ্রহ করেছি ভারতীয় আবহাওয়া বিভাগ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিয়েল টাইম ডেটার ভিত্তিতে। আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।